দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এবং আপনারা যেমনটি দেখছেন আমার দুপাশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। আমি যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আজকে কিন্তু একটি সংগঠনের র্যালি রয়েছে, সেটিকে কেন্দ্র করে আমরা কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শুরু করে আমরা পল্টন যে মোড় রয়েছে সেই মোড় পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান, এবং আমরা দেখেছি সেনাবাহিনী এবং এখন যাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক এই গেটে কিন্তু বাইতুল মোকাররমের যে মসজিদ রয়েছে, মসজিদের যে গেট রয়েছে সেই গেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের কিছু সদস্য দাঁড়িয়ে আছেন। এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক এই পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিবির সদস্য রয়েছে এবং যারা বেশ কয়েকজন ডিবিকে কিন্তু এখানে ডিবির সদস্য এবং পুলিশ তাদেরকে কিন্তু একত্রে এখানে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে। এবং সেই সাথে কিন্তু আজকে যে নিষিদ্ধ সংগঠনের যে একটি র্যালি রয়েছে তারা যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না করতে পারে এই বাইতুল মোকাররমের আশেপাশে, এই মসজিদের আশেপাশে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেটিকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান, আমরা শক্ত অবস্থান, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু আমরা দেখছি যে মসজিদের ভিতরেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এপিবিএন এর সদস্য যারা রয়েছে তারাও রয়েছে এবং পাশাপাশি কিন্তু পুলিশের কিছু সদস্য আমরা দেখতে পাচ্ছি ভিতরে তারা রয়েছেন। এবং আমরা যেমনটি দেখেছি পল্টন মোড়ে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানও কিন্তু কঠোর। সেই সাথে সাথে আমরা দেখেছি পুলিশের যে জলকামান, সেই সাথে তাদের যে একটি প্রিজন ভ্যান সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক, ইতিমধ্যে কিন্তু পল্টন মোড় থেকে বাইতুল মোকাররম জাতীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদের সব গেটেই প্রায় কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান দেখতে পাচ্ছি। আজকে কিন্তু শুক্রবার জুম্মার দিন, এই জুম্মার দিনে যেন সেই সংগঠনটি কোনো প্রকার তাদের যে বিশৃঙ্খলা যেন না করতে পারে এবং তাদের যে র্যালি সেটি যেন না করতে পারে, সেইটিকে কেন্দ্র করে কিন্তু আজকের এই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে কিন্তু তারা রয়েছে। শক্ত অবস্থান কিন্তু আমরা প্রত্যেকটি গেটে দেখতে পাচ্ছি। সেই সাথে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেই সংগঠনের কিন্তু 3 জনকে গতকাল রাতে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এমনটি কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এবং আমরা জেনেছি। দর্শক, আমি যদি আপনাদেরকে আরো একটু দেখাতে চাই, ঠিক এখান থেকে একটু পাশে কিন্তু রয়েছে র্যাবের একটি আমরা গাড়ি দেখতে পাচ্ছি, সেটি যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। ঠিক এই পাশে কিন্তু পল্টন যে মোড় রয়েছে, পল্টন মোড়ের এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি র্যাব 3-এর যেই সদস্য যারা রয়েছে তারাও কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি প্রিজন ভ্যান রয়েছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু পল্টন মোড়ের দিকে দেখাতে চাই, ঠিক পুলিশের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু সেই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক পল্টন মোড়ের এই পাশে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি আমরা লক্ষ্য করছি। যদি আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি, দর্শক আবারও যারা যুক্ত হয়েছেন আমাদের দৈনিক ইত্তেফাকের লাইভ, আপনাদেরকে আমি সরাসরি আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আজকে যেই সংগঠনের র্যালি রয়েছে সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রত্যেকটি গেটে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান দেখতে পেয়েছি এবং সেই পাশাপাশি কিন্তু আমরা দেখেছি পুলিশের একটি জলকামান এবং সেই পাশাপাশি কিন্তু আমরা একটি প্রিজন ভ্যান দেখেছি। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এখানে কিন্তু র্যাবের সদস্য যারা রয়েছে তারা কিন্তু শক্ত অবস্থান করছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং র্যাবের পাশাপাশি কিন্তু আমরা যেমনটি দেখছি যে এখানে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ঠিক পল্টন মোড়ের চিত্র এটি। আর আজকের যেই নিষিদ্ধ সংগঠনের যেই র্যালি রয়েছে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব, সেই পাশাপাশি কিন্তু আমরা দেখেছি এপিবিএন এর কিছু সদস্য রয়েছে এবং সেই সাথে প্রত্যেকটি গেটে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ তাদেরকেও আমরা দেখেছি তারা কঠোর অবস্থানে দাঁড়িয়ে আছেন যেন তারা কোনো প্রকার বিশৃঙ্খলা এবং তাদের র্যালি যেন না করতে পারে। এবং পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক পল্টন মোড়ের এই পাশেই কিন্তু সেনাবাহিনীর আমরা কঠোর অবস্থান দেখতে পাচ্ছি, তারাও এখানে রয়েছেন।
দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এই পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপিবিএনের কিছু সদস্যও রয়েছে। ঠিক পল্টন মোড়ের বাইতুল মোকাররমের শুরু থেকে, বাইতুল মোকাররম মসজিদের শুরু থেকে একদম পল্টন মোড় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঠিক এই পাশ দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। এবং আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু পুলিশের একটি জলকামানের গাড়ি রয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু আমরা প্রিজন ভ্যানও দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে পল্টন মোড়ের এই জায়গাতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে। এবং আমরা এই পাশে আবার দেখতে পাচ্ছি কিন্তু যে এপিবিএনের কিছু সদস্য এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে অংশ নিয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু আমরা এখানে র্যাবের সদস্যদের দেখতে পাচ্ছি, তারাও কিন্তু একদম শক্ত অবস্থানে রয়েছেন। দর্শক, আপনারা এতক্ষণ যারা যুক্ত ছিলেন আমাদের দৈনিক ইত্তেফাকের লাইভে, সবাইকে ধন্যবাদ।